পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এনাদের আর্থিক ও কারিগরি সহায়তা এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এনাদের বাস্তবায়নে আমরা কৃষক মাঠে বিরি ধান 89 চাষাবাদ করেছি। আর এই এলাকায় সর্বপ্রথম আমরা যান্ত্রিকীকরণ শুরু করেছি। এখানে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই ধানের চারাটা রোপণ করা হয়েছে। এই রোপণ করার কারণে এখানে আপনারা দেখছেন যে কৃষকরাও বেশ খুশি এবং তাদের চাষাবাদে খরচ অনেক কম হয়েছে এবং রোগবালাইও কম ধরেছে এবং আশা করছি যে উৎপাদন খুবই ভালো হবে। এবং কিছু জায়গায় যেগুলো হারভেস্ট অলরেডি করা হয়েছে এগুলো তো উৎপাদন অনেক ভালো এবং কৃষকরাও খুশি। আর এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে চাষাবাদ করায় যে উপকার হয়েছে যে কৃষকের উৎপাদন খরচ অনেক কমেছে। এখানে বিঘা প্রতি দেখা যায় যে 2000 টাকা লেগে যায় ধানের চারা রোপণ করতেই। সেখানে আমরা সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ করার কারণে প্রতি বিঘা জমিতে 600 থেকে 650 এই টাকার মধ্যেই প্রতি বিঘা ধানের চারা রোপণ করা সম্ভব হয়েছে। এছাড়াও বাংলাদেশে এখন যেটা শ্রমিক সংকট, এই শ্রমিক সংকটের কারণে কৃষক যখন ধান শেষ করে হারভেস্ট পর্যায়ে যায়, ধান কাটাকাটি শুরু করে, সে সময় এই শ্রমিক সংকটের কারণে ধানের কাটতে কৃষকদের অনেক টাকা খরচ হয়ে যায় শ্রমিকদের পেছনে। সেই জন্য এখানে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান হারভেস্ট করা হচ্ছে। এই রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে হারভেস্ট করার কারণে প্রতি বিঘা জমিতে 3,500 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে, যেখানে আমরা যদি লেবার দিয়ে করতে চাই সেটা 5 থেকে 6,000-এ চলে যায়। জি, আমি এই ধান বিছন লাগানো পর্যন্ত আমার খরচ হয়তো 4,000। এটা আমি মেশিন দিয়ে লাগানোর পরে আমার খরচা হয়েছে মাত্র 1,000 টাকা। ওখানে আমার 3,000 টাকা সেভ, 3,000 টাকা আমি বাঁচিয়ে দিয়েছি। 89 এই ধান লাগাই আমি লাভবান হয়েছি। এই ধানের খরচ কম, আর এই ধানত ইঁদুরও আসে নাই, কারণও আসে নাই। এই ধানত আমার বীজ খরচ কম হয়েছে। ধানও মোটামুটি আল্লাহ দিলে ভালো পাইছি, ধানের ফলনও ভালো হয়েছে। ইনশাআল্লাহ এই ধান আবার আমি যদি 5 থেকে আবার আগামীতে লাগাবো।